চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বিরিয়ানি রেসিপি, আর তার সাথে রয়েছে চিকেন চাপ। তো এখানে আমি বিরিয়ানি বানানোর জন্য আলুটাকে ভেজে রেখেছি, আর যা যা মশলা আর কি লাগে কম সব নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন অনেকটা পরিমাণে চাল ভেজানো রয়েছে, আমি যেহেতু চালটা ভিজিয়েই করি। তো আর যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে আমি মাংসের টুকরোগুলোকে ভালোভাবে তেলে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজি না, অল্প একটু ভেজে রেখেছি। আর এদিকে কড়াই তেলের মধ্যে আমি মানে মশলার যে পেস্টটা ওটা দিয়ে দিয়েছি। মশলার পেস্ট বলতে এখানে আদা, রসুন, পেঁয়াজ আর অল্প কিছু কাজু বাদাম রয়েছে। তো এটাকে আমি এবার ভালোভাবে নাড়তে থাকবো, আর এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে দেখুন অনেকটাই কষানো হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি এবার প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য একদম বলতে গেলে 2 চিমটে হলুদ গুঁড়ো দিচ্ছি, কারণ আমি প্রত্যেকটা রান্নাতেই একটু করে হলুদ গুঁড়ো দিয়ে রাখার চেষ্টা করি আর দেই। তো এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে দেখুন কি সুন্দরভাবে মশলাটা থেকে তেল ছেড়ে গিয়েছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এবার এর মধ্যে আমি টক দই দিচ্ছি, আর যেহেতু আমার মাংসের পরিমাণ 2 কেজি, তো এখানে আমি 200 গ্রাম টক দই ব্যবহার করছি। তো এবার এটাকে ভালোভাবে মেশাতে হবে এবং কনস্ট্যান্ট নাড়তে হবে, না নাড়লে বেশি তাহলে দইয়ের দানাগুলো দানা দানা হয়ে থাকবে, দইটা ভালোভাবে মশলার সাথে মিশবে না। তো এখানে আমার মেশানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, মাংসটা একটু ভেজে রাখার কারণ এটাই, তাহলে মাংসটা মশলার সঙ্গে যখন আপনি কষবেন তখন ভাঙার চান্সটা তুলনামূলক কম থাকে, তাই হালকা ভেজে নিই। এবার এটা কম পরিমাণে মাংস রান্না করে তখন ভাজার দরকার নেই, কিন্তু যখন অনেকটা পরিমাণে করবেন তখন একবার ভেজে নিয়ে করতে পারেন। এবার আমার এখানে মশলা কিছু দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলা, যেটা হচ্ছে মিট মশলা অল্প কিছু দিয়েছি। দেওয়ার পর এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে মাংসটা থেকে। তো এর মধ্যে আমি এবার সানরাইজের বিরিয়ানি মশলা ব্যবহার করছি। আর হ্যাঁ, আমি একটু স্কিপ করে চলে গিয়েছি, এখানে কিন্তু আমি অল্প কিছুটা ঘিও দিয়েছি, কারণ চিকেন চাপে ঘি না দিলে খুব একটা ভালো লাগে না। আর এখানে অল্প গোলাপ জল দিচ্ছি, এটা আমি আর চামচ ভেবে দিলাম না, আমি এটা আন্দাজে দিয়ে দিয়েছি। তো এটা আমার মাংস প্রায় এখানে কমপ্লিট। ভিডিওটা কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।